আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আজকে অনেক দিন পর আলহামদুলিল্লাহ রৌদ্রের দেখা পাইলাম। অনেক দিন পর এই শীতে যদি একটু রৌদ্র না উঠে কি ভালো লাগে বলেন? সারা দিন মনে হয়েছে বৃষ্টি বৃষ্টি, আর কালকে তো বেশি ছিল, মনে হয়েছে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি ভাব। আর হচ্ছে আরেকটা খুশির সংবাদ হলো, আমার ভাইয়ের বউ আজকে রিলিজ দিতেছে ওকে হসপিটাল থেকে। তো দুপুরের মধ্যে বাসায় চলে আসবে। আর দেখেন আমার ভাইয়ের ছেলেটা আজকে এত খুশি, ওর মা আসবে। ছোট মানুষ বলতে পারে না, তারপরেও মনে ও ছোট মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারে। যে ওর মা আসবে, ওর মনেই মনে হয় টানা দিছে। তো এত খুশি বলার মতো না। তা আপনাদের ওর খুশির মুহূর্তটা আমি দেখাইতে পারতেছি না। আমার বোনের সাথে বসে আছে, আমার বোন যেহেতু ক্যামেরার সামনে আসে না। তো আজকে দেখেন বাহিরের রৌদ্রটা একটু দেখাই আপনাদের। দেখেন কত রৌদ্র উঠছে, আসলে বিল্ডিং এর ইসে বোঝা যায় না। আজকে বাহিরে কিন্তু ভালো রৌদ্র, অনেক রৌদ্র, তবে অনেক ভাল লাগতেছে। এই রৌদ্রের মুখটা যে কত দিন পর দেখলাম। অবশ্য আপুরা ভাইয়েরা, আপনারাও যারা যারা আমার ভিডিও দেখেন তারা তারা সবাই বুঝতে পারেন যে কেমন মানে দিন, আমি কেমন দিনটা মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের সময়টা দেখেন কতটা সুন্দর, কতটা মানে হাস্যোজ্জ্বল একটা রৌদ্র। খুব ভালো লাগতেছে খুব। হয়তোবা শীতটা অনেকটা কমেও যেতে পারে। তো এত শীতে তো আর ভালো লাগে না, তাই না? আর দেখেন এই যে আমাদের বাসার সামনে যে সবজির দোকান বসছে, এখান থেকে আমি একটু আগে সবজি নিচ্ছি, এই সবজির দোকান থেকে। তো আপনারা ভাইয়েরা পাশে থাকুন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখা শুরু করুন। আশা করি ভালো লাগবে। আর সবাই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন কে কেমন ভিডিও দেখতে চান। অবশ্যই আমি সেই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার খুব ভালো লাগতেছে এই রৌদ্র দেখে, কারণ শীত ভালো, শীত উপভোগ করার জিনিস, কিন্তু এত শীত ভালো না। যেই পরিমাণ শীত বাংলাদেশে ঢাকা শহরে পড়ছে, বাংলাদেশে তো শীত, উত্তরবঙ্গের ওইদিকে শীত আছেই, কিন্তু আমাদের ঢাকা শহরে এরকম শীত আমার বয়সে আমি আর কখনো দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না, তবে আমার বয়সে আমি কখনো দেখি নাই। তো পাশে থাকুন আপুরা ভাইয়ারা। দেখেন আপুরা ভাইয়ারা, কত সুন্দর রৌদ্র। রৌদ্রটা মানে রৌদ্রটা যে কি ভালো লাগতেছে বলার মতো নাই। দেখেন রৌদ্রের ঝলকানি, দেখছেন? এই যে রৌদ্রের ঝলকানি, আমার তো আজকে অনেক খুশি লাগতেছে, অনেক, এই রৌদ্র দেখে। যে শীতের তাপমাত্রাটা একটু কমছে। কি পরিমাণ শীত যে ছিল এতদিন! ওরে আল্লাহ, কি সুন্দর রৌদ্র উঠছে, দেখছেন? ওরে সূর্যি মামা, ওই যে সূর্যি মামা দেখা যাইতেছে। সূর্যি মামা অনেক দিন পর দেখা দিচ্ছে, অনেক দিন পর। তো খুব খুশি লাগতেছে আমার আজকে এই রৌদ্রটা। বেশি বেশি রৌদ্রের মধ্যে বসে থাকেন, রৌদ্র আগুন পোহান। তারপরে ভাইয়েরা, সারাদিন কর্মব্যস্ততার পর এখন আবার বের হইতেছি। তো দেখেন আমার ভাইয়ের ছেলের, এই যে এই যে সে, দেখছেন এই শীতের মধ্যে পেন্টুস পরছে, একটা সোয়েটার পরছে, নিচে নাই কিচ্ছু। আজকে ওর মা আসছে, ওর মা হসপিটাল থেকে আসছে। দেখেন আজকে আমাদের ঘরটা একদম ভরপুর। এই যে একটুখানি আপনাদের এক ঝলক দেখাই, ওই যে বসে আছে হসপিটাল থেকে আজকে রিলিজ হয়ে আসছে। আজকে বাসাটা অনেক মানে ভরা ভরা। কালকে খুব একটা অশান্তির মধ্যে ছিলাম, খুব একটা অশান্তির মধ্যে ছিলাম। এই যে বেশি অশান্তি করছে এইটাই বেশি অশান্তি করছে, জানেন না, কান্না কাটি কইরা শেষ করে ফেলাইছে। তো একটু চা খাই এখন, চা খেয়ে আমি এখন একটু বের হব। হ্যাঁ, 12টা দিয়ে দাও। তো এখন বের হচ্ছি।
তো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। এখন যাই বাইরে। ওরে বাবা রে, দেখলেন না তো এই প্যাকেট থেকে সে বিস্কিট বের করে ফেলাইছে, বিস্কিট আর একটা ডুগডুগি নিচে হাতের মধ্যে। ওই যে বিস্কিট নাই, ওই যে আজকে সে এরম ট্যাটারা, কালকে যে কি করছে, আহারে কি বিরক্তটা করছে কালকে। মানে খাও খাও বিস্কিট খাও, তারপরে বেড়ে একটু চা খাচ্ছি, চা খেয়ে বাহিরে যাব। তো সবাই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করেন, আর সুন্দর 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 কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। পাশে থাকুন, এখন বাইরে যাচ্ছি। জীবনে তো যুদ্ধ করতেই হবে, তাই না? সেই যুদ্ধেই যাইতেছে এখন। ওই যে দেখেন না, আমার ভাইয়ের বউ চলে আসছে, আপনাদের দেখাই। ওই লুলা লুলা মানুষ আইছে, লুলা লুলা, আয় কি ঠান্ডা, লুলা লুলা মানুষ আয়া পড়ছে। ওই যে আরেকজন আমার বোনের সাথে সোহাগ করতেছে, দেখেন। কালকে তার চেহারাই দেখা যায় না, আহারে কি যে করছে কালকে, এ কি কান্নাকাটি, যেমন ওর মারা নিয়ে আমরা টেনশন, কান্নাকাটি ও মনে হচ্ছে ওরে নিয়া। আপনাদের তো বলেই নাই, কালকে আমাদের ঘরে খাওয়া দাওয়াই ছিল না, জানেন। কালকে শুধু ডিম ভাজি করা হয়েছে, ডিম আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়েছে, কালকে কোনো খাওয়া দাওয়াই ছিল না আমাদের ঘরে। তো এখন আমি বাসা থেকে বের হয়ে, তো এখন আমি আমার সেই কাজের জন্য আমি এখন আজমপুর, উত্তর আজমপুর চলে আসছি, ফ্লাইওভারের উপরে। তো দেখেন ফ্লাইওভারের উপরের কি অবস্থা। কাজ শেষ করে আমি আর কি বাসায় যাচ্ছি। এটা উত্তর আজমপুর ফ্লাইওভারের উপরে, দেখেন কি পরিমাণ সিরিয়ালটা দেখছেন কি একটা অবস্থা। এরকম অবস্থায় মানে এটা প্রতিদিনই আমার এই সিরিয়াল দিয়ে যেতে হয়, সিরিয়াল করে, আর সিরিয়াল ওভারটেক করা যায় না, এটার একটা নিয়ম আছে। দেখেন মনে হইতেছে কি বাসে উঠলেও এত লম্বা সিরিয়াল হয় না, দেখেন দেখছেন, সেই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এত লোকজন কোথা থেকে আসে আমি বুঝলাম না। কি একটা অবস্থা যে মানে এই সিরিয়ালের জন্য অনেক সময় অনেক কাজেরও দেরি হয়ে যায়, জানেন, এরকম একটা অবস্থা শীতের মধ্যে। আর আজকে কিন্তু শীতটা অনেকটাই কম লাগতেছে, তাই না আপুরা ভাইয়ারা? তো আপুরা ভাইয়ারা, আমার বাহিরে কাজকর্ম শেষ করে এই যে এখন আসলাম জ্যাম ঠেলতে ঠেলতে। তারপরে হয়েছে আপনার কি বলে, ওই যে ফ্লাইওভারের যে সিনারিটা দেখাইছি আপনাদের, ওইটা মানে সিরিয়াল সারতে আমার মানে সময় পার হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে আজকে। তার উপর আবার রাস্তায় জ্যাম ছিল। তো বাসায় এসে একটু চা খাইতেছে, আবার চা তো না খাইলে হয় না, তাই না? আজকে খাচ্ছি কফি বানাইছি। লাড়া দিছ? লাড়া দাও নাই? চামিচটা দে, তিসা একটু নাড়া দেই। কফি দিছি চায়ের সাথে দিয়ে একটু খাই। মানে কি যে একটা শীত। তবে একটা জিনিস কি, আজকে তুলনামূলকভাবে শীতটা অনেকটা কম, কিন্তু কম বলতে রৌদ্র উঠছে, তো একটু রৌদ্র উঠাতে আজকে একটু আরাম লাগতেছে শরীরটা। অতটা ঠান্ডা ঠান্ডা যে একটা ঠান্ডা বরফের একটা ভাব ছিল, অনেকটা কম তাও নাই, শীত তো আছেই, শীত তো শীতই, তাই না? তো আমি কফিটা খাই। অনেক মজা। আর গরমের মধ্যে, শীতের মধ্যে গরম গরম কফি খাওয়া, চা খাওয়া অনেক ভালো লাগে, অনেক অসম্ভব ভালো লাগে। তো আপনারা শীতের মধ্যে চা বেশি বেশি খাবেন, আর যাদের ঘুম কম হয় তারা একটু চাটা কম খাবেন। আমার আবার ঘুমের সমস্যা হয় না চাতে। তো সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা ভাইয়েরা। আর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।